কিন্তু বুঝিয়া জানিয়ে শুনিয়ে আইছি, মানে অনেক কষ্ট করি রাত্রে ফজর আজানের সময় পড়তে বাড়ি যাইছি। বাড়ি আমি তারা বাড়িতে আইছি, আমি ইসলামে আমার তাই লইয়া গেছে যাওয়ার পরে যে আমার বিয়া হয়েছে, বিয়া টিয়া হয়ে যেত। আমি বর্তমানে সুখে আছি, যেনও আছি, আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই ভালো আছি। আমার পুরি বুঝে না, কোনটা বুঝে না, ঘরের থেকে বাড়িছে না আমার পুরি, এমন পুরি লইয়া গেছে আমার পুরি যে পড়াইয়া আমার পুরি একটা এসএসসি পরীক্ষা দিয়েছে, রেজাল্টের আগে লইয়া ভাগিয়া গেছে। আজকে সকালে দেখছি আমার আব্বা একটা সম্মেলন হয়েছে সাংবাদিকের সামনে, ওরা বাড়ির সামনে। তো তাই ওখানে অনেক মানে কিছু ভুল কিছু তাই করছেন, যেটা মানে আমি করছি না, মানে তারা না উল্টা পাল্টা কথা করছেন যে আমিও বুঝ, যে আমি না বুঝিয়া আইছি, কিন্তু এটা মানে একবারে ভুল। আমি কিন্তু বুঝিয়া জানিয়ে শুনিয়ে আইছি, কারণ তারা জানো আজকে 3-4 বছর ধরে আমরা সম্পর্ক। আমার পুরি মাথা বের আউট করছে। গত 2023 সাল থেকে আমরা সম্পর্ক, আর তাই শাহির ভাইজন 2024 সাল। তারপর থেকে মানে তারা কেউ জানে না। তো আমি এসএসসি দেওয়ার পরে মানে প্রায় 2 মাস হয়েছে তারা জানাজানি হয়েছে এটা এসএসসির পরে। তো জানাজানির পর তাকে তারা আমার উপর মানে মানে একবারে নিষ্ঠুর ভাবে খিতা হইতাম, মানে এত অত্যাচার মানে কোনো মানুষ মানে তার সহ্য করতে পারতাম। এবং পাগল বানাইছে, মা চিনে না, বাপ চিনে না, কাউরে চিনে না, আমার পরিবারের মানুষকে কেউ চিনে। আমি 10 মাস 10 দিন বেরো লইছে, আমারই চিনে না। এত অত্যাচার করছে না, মানে মারিয়া দড়িয়া, মানে তারা মানে আমি তারা কইছি যে তোমরা যদি পারো অন্য বিয়া দাও, নাই তো আমি বিয়া করা তখন আমি ফের বিয়া করতাম না, তবু তোমরা আমার মারিও না, আমার ইয়ে করো। তারপরে তারা মানে তারা অন্তন সম্বন্ধ পাঠাইছেন যে আমার বিয়ার প্রস্তাব দিছে। আমার আব্বাই কইছেন যে তাই মানে ফোন ধরছে না, অবহেলা করছে, তারা মানে কোনো টোটালি কোনো দাম দিছে না। তারা মানে তারা সব মানুষ গেছে, সব মুরব্বী গেছে, তারা যদি পারত তাদের সুন্দরী, কিন্তু এই জিনিসটা অতটুকু হয় না। তারপরে তারা আমার আব্বা কোনো দাম দিচ্ছেন না, তারা পরে বাড়ি গিয়ে আমার অনেক মারধর করছেন। তো মারধর করার পরে রাতে 5টা বাজে আমার ঘর থেকে বহরে দিছে। দেওয়ার পরে আমি তারপরে লাঠি লইয়া আমার বাইয়া হাত দিয়েছে। তারপরে আমি অনেক কষ্ট করি রাত্রে যান বাঁচাইছি, সামনের সেজন বিয়ে তারা আনোর গিয়ে। তারপর তারা আনো থাকার পরে এরপরে আমার হুফু গিয়ে তারা আনতে আনছে, আনার পরে আমার হুফুর বাড়ি লিয়ে গেছেন। যার পরে হলো গিয়ে আমার হুফু আমার উপর অনেক অত্যাচার করছে। করার পরে আমি না পারিয়া বাধ্য হইয়া মানে এদিন মানে 8 তারিখ সম্ভবত না 6 তারিখ আমি তারা রাস্তা পর্যন্ত আসি। আমার পরে অন্তন আমার হুফু আর আমার হুফা দৌড়িয়ে আনছে। তারপরে আমার অনেক মানে মারতে মারতে মানে টানতে টানতে তারা বাড়িতে নিচে আমার ফিরাইয়া নেওয়ার পরে তো আমার মায়ের তাবিজ মুল্লা যা কিছু আছে, মানে আমি পানিটা খাইতে পারছি না, তারা আমার কিটা মিশিয়ে দিছে। তো বন্ধ করে তার একটা সমস্যা এত মায়ের। তারপরে আমার হুফু এত মায়ের মারছে আমারে, মানে চাইতে সারা বেদনা তোরে তখন খাল যাওয়া সারা শরীর মারছই। মারার পরে আমার আব্বা আমার বুঝাইছে। তারপরে শখত মেম্বার হয়েছেন, আমার পরে আমারে তারা বুঝাইছেন যে মা হুনো ইয়ে করছে, আমি বিষয়টা দেখবো, তুমি শুধু ইয়ে করো, বাড়ি যাও, আর আমরা যারা সুন্দর হয়, যারা সুন্দরে তোমার অনেক বিয়া দেওয়া যায়, আমরা এটা নিব, আমি তোমার বাপর মতো। ওটা আমার বুঝাইছেন। বুঝাই আমার আব্বা আমার সুন্দর হয়ে হয়েছেন যে তুমি তো এখন পাগল, তাইলে আমরা অনেক বিয়া দিব, আর কিছু হতাম না। তারপরে আমি তো তারা কথা বুঝছি, তো আমি তখন মানে আমার আব্বা মানে মানিয়ে নিয়েছে। তো আমি তারার কথায় আমি রাত্রে 11:30টার সময় তারা গাইছি। আমার ভাইয়া আব্বা আমার ফুলে গেছেন আমার বাড়ি যাওয়ার পরে সবকিছু সুন্দর। তো তারা আমার ভাত খাওয়াইছে, খাওয়ানোর পরে ওষুধ দিচ্ছেন যে শরীর মারছেন যে বেদনার ওষুধ। তো দেওয়ার পরে তারা আমার কি হচ্ছে ঘুমোর ট্যাবলেট কয়েকটা দিয়েছে। তো আমি তো জানি, তারপরে আমি দেখছি, দেখার পরে লইছি ওষুধ লইয়া আনলে যেগুলো বেদনার ওষুধ গ্যাসের ওষুধ খাইছি। আর পরে ঘুমোর ট্যাবলেট আমার ভাইয়ের হাতে দিয়েছি, দিয়ে আমি ওখানে হয়েছি যে ইয়ে হচ্ছে সায়েন্স এমনি নিছি না। তো দিলাইছি পরে আমি টাইম পালাইছি ওষুধ, তো খাইছি না, তো আমি ঘুমাই দিছি এদিন। তারপর ওদিন তারা আবার এই অত্যাচার শুরু, মানে তারা আমার খালি জোর করাইয়া হইতে চায় যে তুই না কর তুই খ বলে তোর লগে কোনো সম্পর্ক নাই, হে তোর ডিস্টার্ব হচ্ছে, আমরা দেখবে বাকিটা কিটা হবে।